সো অন্য সবের মতো আমারও সকাল শুরু হইলো মুখে ব্রাশ দিয়া। আর যেহেতু ঠান্ডা কিন্তু এখনও কমছে না, কয়েকদিন থেকে তো বৃষ্টির ভাব, অল্প অল্প বৃষ্টিও দিছে। আর সকাল দিকে খুব বেশি ঠান্ডা লাগে, খুব বেশি ইচ্ছা করে আবার ব্ল্যাঙ্কেট গায়ে দিয়া ঘুমাই থাকতাম, কিন্তু ঘুমাইলে তো হইতো না, যেহেতু 7টা বাজে গেছে। তো 7টার সময় আজকে দিনটা শুরু করলাম। মুখটুক ধুইয়া এদিকে আই গেছি ছেলের খাওয়ান রেডি করতে। তো গরম জলে বিস্কুট ভিজিয়ে রাখছি, মেরিগোল্ড বিস্কুট, ওইটা তারে আমি খাওয়াইমু একটু পরে, যখন একটু ঠান্ডা হয়ে যাব তখন খাওয়াইমু। আর এদিকে আমি লইছি আমার লিকার চা, আর চায়ের লগে একটু টুকটাক। তো চলো চাটা খাইয়া দিনটা স্টার্ট করি। না, আর ঘুম থেকে উঠিয়েই দেখি মাথা ব্যথা আরও বাড়ি গেছে। তো কোনো মতে বাম টাম লাগাইয়া বাসি কাম কাজ করছি, তারপরে শ্যাম্পু দিছি মাথা মধ্যে, ভাবছি একটু হালকানি হয় মাথা, মাথা আরও বাড়ি হয়ে বই থাকছে। তো ঠিক আছে, স্কিপ করবো না ভিডিও, ফুল ভিডিও দেখুন। আর ভালো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবা। ঠিক আছে, থাকুন ভিডিওর মধ্যে। তো এই যে হাজব্যান্ডে দোকান থেকে পুরি সবজি লইয়াই গেছে, এটা আজকে সকালে ব্রেকফাস্ট। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যে ডালটা আমি ভাজিয়ে রাখছিলাম, ওই ডালটারে তো ভিজিয়ে রাখছিলাম, এই যে মুগ ডালটা। আর এইটার সঙ্গে পেঁপে দিয়া করবো আজকে, পেঁপে দিয়া মুগ ডাল দিয়া করবো, আর আলু ভাজা করবো। আর দেখি কি করি, সিদ্ধ চাটনি করার ইচ্ছা আছে। তো ভগবানের নাম লইয়া রান্নাবান্না স্টার্ট করে দিছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়া 5 ফোড়ন সম্বাস দিছি, দিয়া পেঁপেটা ফালাই দিছি তেলের মধ্যে। পেঁপেটারে একটু ভাজা ভাজা করিলেমু। আর এদিকে ডালটা সিদ্ধ বইছি। সো পেঁপেটা একটু ভাজা হওয়ার পরে দিলেছি একটু নুন, একটু হলুদ, তারপরে দিলেছি কয়েকটা কাঁচা লঙ্কা। এই মুহূর্তে ডালটা ঢালি দিব।
তো রান্নাবান্না অলমোস্ট আমার শেষ হয়ে গেছে, খুব ঝটপট রান্না হয়ে গেছে। দুই দিকে রান্না বয়েছি, একদিকে গ্যাসে বয়েছি সব সিদ্ধ, আর এইদিকে কাঠের উনুনে বয়েছি, মানে মেন রান্নাটা বয়েছি। আর কাঠের উনুনে কিন্তু রান্নাটাই তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাস থেকেও কম সময় লাগে রান্না করতে। যেহেতু বাঁশ আছে, লাকড়ি আছে, কোনো অভাব নাই, যত ইচ্ছা রান্না করো। তো রান্না শেষ হওয়ার পরে আমি সব গ্যাসের সাইড, তারপরে ওই যে উনুনে রান্না করছি ওইগুলার পরিষ্কার সব করে লিছি, তারপরে এক গ্লাস জল খাইলাম।